আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার বর্ণনা বা সংক্ষেপে যা ইমাম তাহাবীর আকীদা নামে খ্যাত সেই কিতাবটির একটি অংশ নিয়ে আমাদের ইমাম বলছিলেন যে ওয়া নু'মিনু বিল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আমাদের ইমাম এই অংশে বলছিলেন যে আমরা মালাইকাদের উপর ঈমান যেমনি আনি তেমনিভাবে নবীদের উপরও ঈমান আনি। এখানে কয়েকটি জিনিস উল্লেখযোগ্য। সেটা হচ্ছে, দেখা গেছে ইমাম বলছেন ওয়ান নবী, নবীদের উপর ঈমান আনি। তিনি রাসূলদের উপর আলাদাভাবে বলেননি, নবীদের উপর ঈমান আনার কথা বলেছেন। এর অর্থ হচ্ছে যে তিনি নবী এবং রাসূলদের এক করে দেখছেন, এটা অর্থ হতে পারে। আর এক অর্থ হতে পারে এটা যে প্রত্যেক রাসূলই নবী কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। সেই হিসেবে তিনি চেয়েছেন যে নবীদের উপর ঈমান আনলে অন্যটার উপর ঈমান অটোমেটিকলি এসে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন ওয়া নু'মিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, আমরা মালাইকাদের উপর ঈমান আনি তেমনিভাবে নবীদের উপরও ঈমান এনে থাকি। এখানে নবীদের উপর ঈমান আনার বিষয়টি কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গাতে। কোরআনে কারিমে যেমন আল্লাহ তাআলা বলেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে ঈমান রাখেন রাসূল যা তার কাছে নাজিল হয়েছে সেটার উপরে, এবং ঈমানদার রবের পক্ষ থেকে যা এসেছে সেটার উপরে, এবং ঈমানদারগণও এই ঈমান রাখেন, প্রত্যেকে ঈমান রাখেন আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে এবং রাসূলদের উপরে। রাসূলদের উপরে ঈমান আনতে হবে, এটাই হচ্ছে কোরআনের ভাষ্য। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল বর্ণিত হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরকানুদ্দিন, দ্বীনের রুকনগুলো বর্ণনা করেছিলেন। আরকান ঈমান বর্ণনা করার সময় তিনি বলেছিলেন আল ঈমান ওয়ান তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমান হচ্ছে আল্লাহর উপর ঈমান, মালাইকাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান। আমরা ইতিপূর্বে চারটি ঈমানের বিষয়ে আলোচনা করেছি। আল্লাহর উপর ঈমান কীভাবে তা আলোচনা করেছি, ফেরেশতাদের উপর ঈমান কীভাবে তা আলোচনা করেছি, কিতাবের উপর ঈমান কীভাবে তা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব রাসূলদের উপর ঈমান কীভাবে সুসম্পন্ন হবে সেই বিষয়টির উপর। রাসূলদের উপর ঈমান আনার আগে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নবী রাসূলদের সম্পর্কে নবী রাসূল শব্দের অর্থ জানা এবং নবী রাসূলদের মধ্যে পার্থক্য থাকলে সেটা উল্লেখ করা। এর মধ্যে আমরা প্রথমে দেখতে পাই নবী এবং রাসূলের মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে কি না, শব্দগত কোনো পার্থক্য আছে কি না। নবী শব্দের অর্থ খবর দেয়া, কোনো কিছু সম্পর্কে সংবাদ দেয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার মানুষের মধ্যে যাকে আল্লাহ পছন্দ করেছেন তাকে আল্লাহ তাআলা কোনো বিষয়ে সংবাদ দিয়েছেন, সংবাদ দিয়ে তাকে সেটা প্রচার করার নির্দেশনা দিয়েছেন। এই হিসেবে তাদেরকে নবী বলা হয়ে থাকে। এইটাই হচ্ছে নবীর সংক্ষিপ্ত লোগাবী অর্থ, অর্থাৎ যিনি সংবাদ দিয়েছেন, সংবাদবাহক অর্থে। এর বাইরে রাসূল অর্থ কী? রাসূল শব্দটি আসলে কোনো কিছু রাসূল আরসালা প্রেরণের অর্থে, অর্থাৎ আল্লাহ কোনো বিরাট কোনো দায়িত্ব দিয়ে কাউকে কোথাও প্রেরণ করেছেন, সেটাকে বলা হয় রাসূল, প্রেরণ করার অর্থে। এই দুই অর্থের মধ্যে দেখা যায় যে একদিক থেকে উভয়ের অর্থ কাছাকাছি। সেটা হচ্ছে উভয় আল্লাহর পক্ষ থেকে সংবাদ প্রাপ্ত এবং আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো নির্দেশ প্রাপ্ত। এদিক থেকে নবী রাসূলগণ সমান, যে তারা প্রত্যেকেই আল্লাহর বিশেষ লোক। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে যেভাবে রাসূল নেন তেমনিভাবে নবীদের থেকেও মানুষদের থেকেও রাসূল নেন, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, আল্লাহ তাআলা যা ইচ্ছা যা সৃষ্টি করেন, যা ইচ্ছা তা পছন্দ করেন। তো নবী রাসূলদের মধ্যে তাঁর পছন্দ, তিনি যাকে দুনিয়াতে চাইবেন, কাকে দিয়ে তিনি কাজ করাবেন তিনি জানেন, সেভাবে তিনি পছন্দ করেন। এই জন্য যুগে যুগে তিনি নবী এবং রাসূল পাঠিয়েছেন। এখানে অনেকেই নবী এবং রাসূলদের মধ্যে বিভিন্ন রকম পার্থক্য করে থাকেন। কেউ বলে থাকেন যে আমরা যেটা বললাম যে নবী রাসূলগণ একই জিনিস, অর্থাৎ এদের প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, কারো দায়িত্ব কম বেশি অনুসারে পার্থক্য হয়, না হলে তারা সবাই নবী এবং রাসূল, প্রত্যেককে নবী বলা যাবে, প্রত্যেককে রাসূল বলা যাবে। এই মতবাদ কেউ পোষণ করে থাকেন। কোনো আলেম এটা পোষণ করে। এটা দোষের কিছু নয়, কারণ তাদের মুস্তালা অনুসারে, পরিভাষা অনুসারে তারা সেটা গ্রহণ করে নিয়েছেন। আর আরবিতে বলা হয় লা মুশাহাতা ফিল ইসতিলাহ, কোনো পরিভাষার ব্যাপারে ঝগড়া করা যাবে না।
কিন্তু মৌলিকভাবে নবী এবং রাসূল মধ্যে পার্থক্য আল্লাহ তাআলা করেছেন। এই জন্য আমরা দ্বিতীয় মতটির কথাই যাচ্ছি, সেটা হচ্ছে যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আল হাজ্জের মধ্যে বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা আশ-শাইতানু ফি উমনিয়্যাতিহি ফায়ানসাখুল্লাহু মা ইলকিশ শাইতান সুম্মা ইহকিমুল্লাহু আয়াতিহি। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি যখনই আপনার পূর্বে যখনই কোনো নবী অথবা রাসূল পাঠিয়েছি, তখনই যখন তিনি তেলাওয়াত করেছেন, শয়তান তার তেলাওয়াতের মধ্যে নতুন কথা ঢেলে দিয়েছে, আল্লাহ তাআলা তখন সে শয়তানের ঢেলে দেওয়া জিনিসটি তখন মিটিয়ে দিলেন এবং আল্লাহর আয়াতকে তিনি সুপ্রতিষ্ঠিত করলেন। এই আয়াত সূরা হাজ্জের 52 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, 52 নম্বর আয়াতে, যে এখানে আল্লাহ তাআলা নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য করেছেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য করেছেন। তিনি বলছেন যখনই আপনার পূর্বে যখনই আমি কোনো নবী বা রাসূল পাঠিয়েছি, তখনই তাদেরকে এই কাজগুলি সংঘটিত হয়েছে তাদের ব্যাপারে। মূল কথা হচ্ছে যে তিনি পার্থক্য করেছেন। আর পার্থক্য করার পিছনে আমরা দেখতে পাই আরও একটি প্রমাণ হচ্ছে হাশরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের মাঠে যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে মানুষ যাবে সুপারিশ করার জন্য, তখন তিনি বলবেন যে তোমরা বরং নূহের কাছে যাও, সে হচ্ছে দুনিয়ার বুকে প্রথম রাসূল। তাহলে তিনি প্রথম রাসূল হিসেবে তিনি বলছেন না, তিনি প্রথম রাসূল হিসেবে নূহ আলাইহিস সালামকে নির্ধারণ করছেন। আরেকটি প্রমাণ করে যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে তিনি নবী এবং রাসূলদের উল্লেখ করেছেন ভিন্ন ভিন্নভাবে। তিনি বলছেন যে কিয়ামতের মাঠে আসবে কোনো নবী, তার সাথে কেউ একদল লোক থাকবে, কোনো নবী আসবে তার সাথে দুই একজন থাকবে, কিন্তু কোনো নবী আসবে তার সাথে কেউ থাকবে না, বোঝা গেল কেউ না থাকার অর্থ হচ্ছে যে তার কোনো মাবউস নাই, তার সাথে অন্য কেউ নাই, অর্থাৎ তাকে অন্য কারো কাছে প্রেরণ করা হয় নাই, শুধু তার কওমের লোকদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা তিনি শুধুমাত্র নবী ছিলেন, তাকে তার ডাকে কেউ সাড়া দেয়নি তার কওম, এমনটি হতে পারে। এই উভয় সম্ভাবনার মধ্যে আমরা দ্বিতীয়টি নিচ্ছি, অর্থাৎ কোনো নবী হচ্ছেন সীমিত আকারের দায়িত্ব দেওয়া হয়েছে, আর রাসূল হচ্ছেন ব্যাপক আকারের দায়িত্ব যাকে নিয়োজিত করা হয়েছে। এখানে দেখা যায় অনেকেই বিভিন্ন রকম পার্থক্য করে থাকেন, তার মধ্যে পার্থক্যের সূত্র ধরে কেউ বলে থাকেন যে নবী রাসূল পার্থক্য রয়েছে। এর আরেকটি প্রমাণ হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত সে হাদিসটি, যাতে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে সমস্ত নবী পাঠিয়েছেন এবং নবী এবং রাসূল পাঠিয়েছেন তাদের সংখ্যা কত? সেখানে সংখ্যার মধ্যে উল্লেখ করেছেন যে নবীদের সংখ্যা হাদিসে দেখা যায় 124,000, 1,24,000 বলেছেন। জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এদের মধ্যে রাসূল কতজন? নবীদের সংখ্যা যদি 1,24,000 হয়, রাসূল কতজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বলেছেন যে 314 জন, আদাদ আসহাবে বদর, এই জাতীয় আসহাবে বদর, বদরীদের সংখ্যার মতো 314 জন। দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পার্থক্য করেছেন, যদি হাদিসটি বিশুদ্ধ হয়। অনেকেই হাদিসটির শুদ্ধতা নিয়ে সন্দেহ করেছেন, তবে শেখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে শুদ্ধ বলেছেন। হাদিস শুদ্ধ বলার কারণে আমাদের কাছে প্রমাণিত হয়ে যায় যে নবী এবং রাসূলদের মধ্যে পার্থক্য রয়েছে, নবী এবং রাসূলদের পার্থক্য রয়েছে। যে পার্থক্য যদি থাকে, পার্থক্য কীভাবে নিয়ন্ত্রণ করব? একদল বলে থাকেন যে নবী রাসূলদের পার্থক্য এভাবে নিয়ন্ত্রণ করব, সেটা হচ্ছে যে নবী হচ্ছেন যার কাছে শরীয়ত দেওয়া হয়েছে, কিন্তু তাকে প্রচারের নির্দেশনা দেওয়া হয় নাই, অর্থাৎ প্রচার করতে হবে তাকে বাধ্য করা হয় নাই, তবে তাকে শরীয়ত পাঠানো হয়েছে, শরীয়তের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে, কীভাবে চলবে সেভাবে জানানো হয়েছে। তিনি উইলিংলি প্রচার করতেও পারেন, নাও করতে পারেন, তিনি হচ্ছেন নবী, কারণ তাকে কারো প্রচারের নির্দেশনা দেননি, সেটা হচ্ছে নবী। রাসূল হচ্ছেন যাকে শরীয়ত প্রেরণ করা হয়েছে এবং তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, তিনি ব্যাপক আকারে সেটা প্রচার করবেন। তারা এই পার্থক্যটার মূল সূত্র করেছেন তাবলীগ, যে যিনি প্রচার করবেন ব্যাপক আকারে তিনি হচ্ছেন রাসূল, আর যিনি প্রচার করতে বাধ্য নন তিনি হচ্ছেন নবী। দ্বিতীয় আরেক দল বলেছেন না, এইভাবে নয়, বরং নবী রাসূলদের পার্থক্য এইভাবে করব যে যাকে নতুন শরীয়ত দেয়া হয়েছে তিনি হচ্ছেন রাসূল, আর যিনি পুরাতন শরীয়তের উপর আমল করে চলে আসবেন তিনি হচ্ছেন নবী। এই এক ধরনের পার্থক্য করা হয়েছে। সেখানে নতুন শরীয়ত নিয়ে পার্থক্যের সূত্র ধরা হয়েছে, নতুন শরীয়তকে, আলাদা শরীয়তকে পার্থক্যের সূত্র ধরা হয়েছে। যাকে আলাদা শরীয়ত দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রাসূল, যাকে পুরাতন শরীয়তের উপর আমল করতে বলা হয়েছে তিনি হচ্ছেন নবী। এই দুটি পার্থক্যই মূলত বাস্তব পার্থক্য নয়, কারণ আল্লাহ তাআলা যখনই কাউকে নবুয়ত দিয়েছেন বা রিসালাত দিয়েছেন, তাকে অবশ্যই প্রচারের কথা বলবেন, কারণ তিনি তার কওমের কাছে প্রচার না করলে
সেই নবুয়তের মর্যাদা তিনি কিভাবে রক্ষা করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে নবীকে বলেছেন তাবলীগের কথা, নবীর কথা উল্লেখ করে আবার প্রসারের কথা বলেছেন। তাহলে বোঝা গেল যে নবী হলো প্রসারের কথা রয়েছে এবং প্রচার করা হবে, প্রচার করতে হবে। সুতরাং নবী তাবলীগ দিয়ে অর্থাৎ প্রচার করা হবে কি হবে না এটা দিয়ে এটা পার্থক্যের মূল সূত্র হতে পারে না। আর যেটা বলা হয়েছে যে নতুন শরীয়ত দেওয়ার সাথে সম্পর্কিত হবে পার্থক্য করার বিষয়টি, এটাও মূলত পার্থক্য হতে পারে না, কারণ এত শরীয়ত আসেনি যত নবী দুনিয়াতে এসেছে। তাহলে বোঝা গেল যত রাসূল 314 জন রাসূল বলা হয়েছে হাদিসে, 314টি শরীয়ত কিন্তু আসেনি। শরীয়তের সংখ্যা সীমিত সেটা আমরা জানি, এবং আমাদের কাছে সে ব্যাপারে যে সমস্ত বর্ণনা আসছে তাতে দেখা যায় যে এত শত শরীয়ত কিন্তু আসেনি। তাহলে দুটি পার্থক্য আমরা নিতে পারছি না। তৃতীয় পার্থক্য সেটা আমরা দেখতে পাই যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সেটা গ্রহণ করেছেন, তা হচ্ছে যে নবী এবং রাসূলদের পার্থক্য মূল হচ্ছে যে মুরসাল কাদের কাছে পাঠানো হয়েছে সেটা অনুসারে, কাদের কাছে সেটা পাঠানো হয়েছে সেটা অনুসারে, অর্থাৎ নবী রাসূল উভয়ই প্রেরিত, তবে রাসূলগণ তাদের বিপরীত কওম অর্থাৎ তারা তাওহীদের দিকে আহ্বান করবেন, শিরক থেকে মানুষকে নিষেধ করবেন। অর্থাৎ যাদের কাছে প্রেরিত হয়েছেন তারা যদি মুশরিক কওম হয়, ঈমানদার মুশরিক উভয় কওমের দিকে প্রেরিত হয়ে থাকেন, তারা হচ্ছেন রাসূল, এবং তাদের রিসালাত ব্যাপক, অর্থাৎ ঈমানদারদের জন্য, কাফেরদের জন্য, সবার জন্য তাদের রিসালাত ব্যাপক। সেটাকে সেইভাবে মূল্যায়ন করলে ব্যাপক আকারে যিনি রিসালাত প্রসারের নির্দেশনা প্রাপ্ত হয়েছেন, ব্যাপক আকারে যিনি প্রয়োজনে যুদ্ধ করতে নির্দেশিত হয়েছেন, প্রয়োজনে তিনি এই রিসালাতের দায়িত্ব পালনের জন্য কাফেরদের সাথে ঝগড়া করতে যিনি নির্দেশিত হয়েছেন, তিনি হচ্ছেন রাসূল। আর যিনি তার ঈমানদার কওমকে পথভ্রষ্ট থেকে রক্ষা করতে, আলোচনা করতে ঈমানদার কওমের পথে চলেছেন, তাদেরকে রিসালাতের তাদের যে সমস্ত ভুল করেছে অথবা তাদেরকে নতুন কোনো শরীয়তের কোনো অংশ শিখিয়ে দিতে তাদের কাছে যিনি প্রেরিত হয়েছেন তিনি হচ্ছেন নবী। তাহলে দুজনের পার্থক্য হচ্ছে যে ভিন্ন ধর্মী ভিন্নপন্থী লোকদের কাছে দিন প্রচারের জন্য যাকে প্রেরণ করা হয়েছেন তিনি হচ্ছেন রাসূল, তিনি উভয় কওম দিয়ে, ঈমানদার কাফের উভয় কওম দিয়ে প্রেরিত হবেন। আর যিনি নবী তিনি মৌলিকভাবে প্রেরিত হবেন শুধুমাত্র তার কওমের কাছে তাদেরকে শরীয়তের নতুন কোনো তথ্য দান করতে, শরীয়তের কোনো প্রচার করতে, শরীয়তের মধ্যে কোনো রকমের তাদের ঘাটতি লক্ষ্য করলে সেটাকে সঠিকভাবে তুলে ধরতে এই যিনি প্রেরিত হবেন তিনি হচ্ছেন নবী। এই পার্থক্যটা সবচেয়ে কাছে, এই জন্য কাছে যে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা যুগে যুগে যাদেরকে প্রেরণ করেছেন তার মধ্যে আদম আলাইহিস সালাম প্রথম মানুষটিকে সর্বপ্রথম নবী হিসেবে প্রেরণ করেছেন। এর প্রমাণ হচ্ছে জিজ্ঞাসা করা হয়েছে আবু যর রাদিয়াল্লাহু আনহু, সে বিখ্যাত হাদিসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আদম কানা নবিয়ান, আদম কি নবী ছিলেন? ক্বালা নাম মুকাল্লাম, হ্যাঁ আদম নবী ছিল এবং তিনি তার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, যার সাথে কথা হয়েছে এরকম একজন নবী ছিলেন। নবী ছিলেন কেন? তিনি নবী ছিলেন এই জন্য তার জাতির মধ্যে, তার বংশের মধ্যে তখনও শিরকের প্রচলন হয়নি। শিরকের প্রচলন না হওয়ার কারণে তার সন্তানদের কাছে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন ও তাদেরকে শরীয়ত জানাইছেন। শরীয়ত জানিয়ে তার দুনিয়াতে কীভাবে চললে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ হবে তার মধ্যে তার নবুয়ত সীমাবদ্ধ ছিল। এই জন্য আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত 10টি প্রজন্ম ছিল বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উল্লেখ করেন। তিনি বলেন, কানা বাইনা আদম ওয়া নূহ আশরাতু কুরুন কুল্লুহুম আলা তাওহীদ। আদম এবং নূহের মাঝখানে 10টি প্রজন্ম ছিল, প্রত্যেকেই তাওহীদের উপর ছিলেন। এই জন্য এই সময় আর কোনো রাসূল প্রেরণ করা হয়নি। সর্বপ্রথম নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমের মধ্যে শিরক জন্ম নেয়, তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে রাসূল হিসেবে প্রেরণ করেন। এই প্রমাণ অত্যন্ত শক্তিশালী যে প্রথম রাসূল হওয়ার জন্য বিপরীতমুখী অর্থাৎ বিরোধী দল থাকবে, বিরোধী গোষ্ঠী থাকবে, যারা শরীয়ত বিরোধী, তাওহীদ বিরোধী তারা থাকবে, তাদেরকে তিনি ডাকবেন এবং সেখানে শিরক থাকবে, তাদেরকে সেখানে তাদের বিরুদ্ধে কথা বলবেন। এরকম কাজ যিনি করবেন তিনি হচ্ছেন রাসূল। এই জন্য নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ইবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়া আতিউন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখিরু কুনতুম তা'লামুন ক্বালা রাব্বি ইন্নী দা'ওতু কওমি লাইলান ওয়া নাহারা। এভাবে তিনি দাওয়াত দিয়েছেন কওমকে
তার জাতিকে ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন, কারণ তারা কাফির ছিল। এই জন্য দুনিয়ার বুকে সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য রাসূল হিসেবে বিবেচিত হবেন। এটাই হচ্ছে মৌলিক পার্থক্য নবী এবং রাসূলদের মধ্যে বিশুদ্ধ মতে, যে সেজন্য আমরা বলবো যে যাকে শরীয়ত দেয়া হয়েছে এবং প্রচার নির্দেশনা দেয়া হয়েছে এবং তার কওমের দিকে তার অনুযায়ী কওম, অর্থাৎ যারা কাফের নয় এরকম কওমের দিকে যাকে প্রেরণ করা হয়েছে তিনি হচ্ছেন নবী। যাকে ঈমানদার কওম এবং কাফের কওম উভয় কওমের দিকে প্রেরিত হয়েছেন তিনি হচ্ছেন রাসূল। দ্বিতীয় যে জিনিসটা আমরা এখানে আলোচনা করা দরকার সেটা হচ্ছে নবী রাসূলদের মধ্যে মর্যাদাগত পার্থক্য। নবী রাসূলদের মধ্যে মর্যাদাগত পার্থক্যের বিষয়টি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। নিঃসন্দেহে নবীদের থেকে রাসূলদের মর্যাদা বেশি, মৌলিক কথা। তার মধ্যে রাসূলদের মধ্যে আবার পরস্পরের মধ্যে মর্যাদার পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন এই জন্য, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাতিন। এই হচ্ছেন রাসূল যাদেরকে ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, তাদের একে অপরের উপরে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের কারোর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন এবং তাদেরকে একে অপরের উপরে তিনি মর্যাদাবান করেছেন। তাহলে বোঝা গেল যে রাসূলগণ সবাই এক পর্যায়ের নয়। নবীগণ সম্পর্কে আমরা আগেই বলেছি, নবীরা হচ্ছেন রাসূলদের চেয়ে মর্যাদা দিক থেকে নিম্নে, কিন্তু রাসূলগণের মধ্যে আবার মত পার্থক্য রয়েছে। এদের মধ্যে সর্বপ্রথম যিনি নবী তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ যিনি নবী তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলদের মধ্যে সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। এটুকু যদি আমরা জানতে পারি আমাদের মধ্যে অনেক ভুল ধারণা কেটে যাবে এবং বুঝতে পারবো নবী এবং রাসূলদের মধ্যে সত্যিকার পার্থক্য কী। এখানে আরেকটি জিনিস জানা দরকার, এটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। সুতরাং আপনি সবর করুন যেভাবে সবর করেছে দৃঢ় মনোবল সম্পন্ন বা সুদৃঢ় যারা ছিলেন নবী রাসূলদের মধ্যে, তাদের মতো আপনি রিসালাত যারা সুদৃঢ় ছিলেন তাদের মতো আপনি সবর করুন। এই নির্দেশনা আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন সূরা আহকাফের 35 নম্বর আয়াতে। সেখানে যে দৃঢ় মত সম্পন্ন রাসূল বলা হয়েছে, তাদের কাদেরকে বলা হয়েছে, উলুল আজমি মিনার রাসূল কারা, এই নিয়ে মতভেদ হয়েছে। কেউ বলছেন যে এখানে আল্লাহ তাআলা উদ্দেশ্য হচ্ছে সমস্ত রাসূলই উলুল আজম, আপনাকে উলুল আজমের মতো হন, তাদের মতো উলুল আজম হন, অর্থাৎ উলুল আজম মত সম্পন্ন হন, অর্থাৎ দৃঢ় মত অবলম্বন করুন। আপনি এ ব্যাপারে কোনো রকমের দুশ্চিন্তা করবেন না, বরং দৃঢ় মত সম্পন্ন হন, সবর করুন, ধৈর্যশালী হন, এটা বলা উদ্দেশ্য। এটা একটি মত। দ্বিতীয় মত হচ্ছে না, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে উলুল আজমগণ আলাদা রাসূল ছিলেন, বিশেষ করে তাদের বিশেষ মর্যাদা রয়েছে। তাদের এই বিষয়টা অন্য আয়াতে যেভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা বলে বিবেচিত হবে। সেটা কারা? সেটা হচ্ছে উলুল আজম বলতে আল্লাহ তাআলা 18 জন রাসূলকে আল্লাহ তাআলা সূরা আনআমে একসাথে উল্লেখ করেছেন, এরা উলুল আজমি মিনার রাসূল। কেউ সেটা বলেছেন। কেউ বলেছেন না, একে আলাদা করার কোনো সুযোগ নেই, এইভাবে নয়, বরং আলাদা করতে হবে অন্য আয়াতে যেভাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা শরীয়ত প্রবর্তনের নির্দেশনা দিয়েছেন, শরীয়তের বিভিন্ন দিক নির্দেশনা বেশি করে দিয়েছেন, তারাই হচ্ছে উলুল আজমি মিনার রাসূল। এইভাবে দেখা যায় উলুল আজমি মিনার রাসূলের মধ্যে তৃতীয় মতটি অত্যন্ত শক্তিশালী। সেটা হচ্ছে যে এই উলুল আজমি মিনার রাসূল হচ্ছেন 5 জন হচ্ছে উলুল আজমি মিনার রাসূল, অর্থাৎ দৃঢ় মত সম্পন্ন রাসূলগণ, দৃঢ় পদ সম্পন্ন এবং যারা ধৈর্যশীল রাসূল, সহিষ্ণু রাসূল, তারা হচ্ছেন 5 জন। এই 5 জনের কথা আল্লাহ তাআলা 2 সূরাতে ভিন্নভাবে আলোচনা করেছেন। সূরা আহজাবে আলোচনা করেছেন, সূরা শুরাতে আলোচনা করেছেন। সূরা শুরাতে আল্লাহ তাআলা বলেছেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসা বিহি ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন যে শরীয়ত প্রবর্তন করেছেন, শরীয়ত হিসেবে দিয়েছেন আল্লাহ তাআলা, এমন তার দ্বীনের এমন জিনিস দিয়েছেন, এমন দ্বীনের একটা অংশ দিয়েছেন যে তোমাদের জন্য দিয়েছেন, অর্থাৎ আমাদের জন্য আল্লাহ তাআলা শরীয়ত হিসেবে দিয়েছেন। যেভাবে আগে দিয়েছেন নূহকে, যেভাবে আগে দিয়েছেন আমাদের নবীকে দিয়েছেন, অনুরূপভাবে যেটা দিয়েছেন ইব্রাহিমকে, মূসা, ঈসাকে, এতে এই 5 জনের কথা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী ইব্রাহিম, মূসা, ঈসা, এদের কথা উল্লেখ করা হয়েছে। কীভাবে করতে হবে সেটাই দিনকে বলছেন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফীহি, দিনকে প্রতিষ্ঠা করতে হবে, এর মধ্যে মতভেদ করা যাবে না। এই আয়াতের মধ্যে যে 5 জনের কথা উল্লেখ করা হয়েছে, এই 5 জন হচ্ছে উলুল আজম মিনার রাসূল।
আমরা এই বিষয়টি ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদের কল্যাণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।